সুস্থ শরীর নিয়ে আদায় করার তৌফিক দান করেছেন এবং দাওয়াত খায়ের মজলিসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান দরবারে। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি শরীয়তের গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল জানার জন্যে আপনারা এসেছেন, বসেছেন। আল্লাহ জাল্লা শাআনু আপনাদের সকলের হাজিরি উপস্থিতি, যারা অনলাইনে আছেন সকলের হাজির উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ জাল্লা শাআনুহু কালাম পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানের 110 নং আয়াতে আল্লাহ জাল্লা শাআনুহু কুদরতের জবানে ইরশাদ করেছেন, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তোমরা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দেবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। তোমরা আল্লাহর উপর ঈমান রাখছো। তাহলে আমাদের উম্মতে মুহাম্মদী আমাদের সকলের কাজ হচ্ছে দ্বীনের দাওয়াত, ভালো কাজের প্রতি আহ্বান, খারাপ কাজ থেকে দূরে রাখা। এটা আমাদের প্রত্যেক মুসলমানের উপর ফরজ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ফরজ করে দেওয়া হয়েছে। এই দাওয়াত খায়ের মজলিসে বসাটা সেটাও আরেক ফরজ। সবাই বলি সুবহানাল্লাহ। এবং এই দাওয়াত খায়ের মজলিসের যে বয়ান হবে, যে মাসালা হবে, সেগুলো প্রচার করাও ফরজ। জন্য বলি সুবহানাল্লাহ। সেজন্যে এই দাওয়াত খায়ের মজলিসে আমাদের উপস্থিতি, আমাদের হাজিরি এবং আমাদের মাশায়েখ হযরত আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেটা স্বয়ং আল্লাহ জাল্লা শাআনুহুর নির্দেশনা। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে সূরা আলে ইমরানের 1 নং আয়াত থেকে 6 নং আয়াতের তেলাওয়াত এবং তরজমা পেশ করব। তারপর ইনশাআল্লাহ কিতাবুল ইলম থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস পেশ করব। তারপর জিকিরের ফজিলত, দরুদ শরীফের ফজিলত বয়ান হবে। তারপর গুরুত্বপূর্ণ বিষয় যে নামাজের মধ্যে কোন কোন কাজ মাকরুহে তাহরিমি, যে মাকরুহে তাহরিমি হলে নামাজ হবে না, সে মাকরুহে তাহরিমি নামাজের মধ্যে হলে কি হয় এবং কোন কোন কাজগুলো মাকরুহে তাহরিমি হয়, আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আসুন আমরা শুরু করছি। কোরআন পাকের তেলাওয়াত শুরু করছি আমরা সূরা আলে ইমরানের 1 নং আয়াত থেকে 6 নং আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين
مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ইরশাদ হচ্ছে আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নামে আরম্ভ যিনি পরম করুণাময় দয়ালু আলিফ লাম মিম আল্লাহ যিনি ব্যতীত কারো উপাসনা নেই স্বয়ং জীবিত এবং অন্যান্যদেরকে অধিষ্ঠিত রাখেন তিনি আপনার উপর এই সত্য কিতাব অবতীর্ণ করেছেন পূর্ববর্তী কিতাবাদির সমর্থনকারী এবং তিনি এর পূর্বে তাওরীত ও ইনজিল অবতীর্ণ করেছেন মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য এবং ফায়সালা অবতারণ করেছেন নিশ্চয় ওই সব লোক যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকারী হয়েছে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে এবং আল্লাহ মহাপরাক্রমশালী পরিশোধ গ্রহণকারী আল্লাহর নিকট কিছুই গোপন নেই জমিনের মধ্যে না আসমানের মধ্যে তিনি হন যিনি তোমাদের আকৃতি গঠন করেন মাতৃগণের গর্ভের মধ্যে যে রূপ চান তিনি ব্যতীত কারো ইবাদত নেই মহামর্যাদাবান প্রজ্ঞাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনিও সত্য বলেছেন সম্মানিত হাজিরিন সম্মানিত ভিউয়ার্স সকলের প্রতি উদাত্ত আহ্বান প্রতিদিন সকালবেলা আপন ঘরে ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করুন প্রতিদিন এক ফাতা কোরআন শরীফ পড়ুন 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ুন যে কোরআন তেলাওয়াত করলে ঘরের মধ্যে রহমত নাজিল হবে যে ঘরে কোরআন তেলাওয়াত করা হবে সে ঘরের কোনো
রূপ বেদি হবে না, কোনো ধরনের অভাব থাকবে না, কোনো ধরনের হানাহানি থাকবে না, অশান্তি থাকবে না। সেজন্যে অনুরোধ আপনাদের সকলের প্রতি, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ আদায় করে এক ফতা কোরআন শরীফ তেলাওয়াত করুন। সহি শুদ্ধ রূপে কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করুন। কোরআনের আলোকে নিজের জীবনকে আলোকিত করার চেষ্টা করুন। আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে সহি শুদ্ধ রূপে কোরআন কারীমের তেলাওয়াত এবং তরজমা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমি আপনাদের সম্মুখে কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হাসান মুজতবা, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, থেকে বর্ণিত হাদিস। قال, তিনি বলেন, আল ইলমু ইলমান, ইলম হচ্ছে দুই প্রকার। ফাইলমুন ফিল কলব, একটা ইলম থাকে কলবের ভিতরে। ফাযালিকাল ইলমুন নাফি, যে ইলমটা হচ্ছে অত্যন্ত উপকারী। ওয়া ইলমুন আলাল লিসান, আরেক প্রকার ইলম যেটা থাকে জিহ্বার মধ্যে, মুখের মধ্যে। ফাযালিকা হুজ্জাতুল্লাহ আলা ইবনে আদম, আর এই ইলম মানুষের জন্য আল্লাহর পক্ষে দলিল। জুড়ে বলে সুবহানাল্লাহ। ইমাম দারমি শরীফের মধ্যে হাদিস নকল করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ইলম দুই প্রকার বলা হচ্ছে, ইলমে দ্বীনের দুটি দিক রয়েছে। একটি হচ্ছে তাই যার হৃদয়ে স্থান করে নেওয়ার কারণে আলিমের হৃদয় আলোকিত ও শরীর অনুগত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ইলম আলিমকে উপকৃত করে এবং অন্য লোকেরাও উপকৃত হন। সুবহানাল্লাহ। এমন আলিমের ওয়াজ, বক্তৃতা ও তার সাহচর্য পরশপাতর তুল্য। সুবহানাল্লাহ। আর এটার আলামত হলো এই যে আলিমের হৃদয়ে খুদাভীতি, তাকওয়া, ফরহেজগারি ও হুজুর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসার কারণে ওনার চোখে ইশকে মুস্তাফার কথা বলতেই চোখ দিয়ে পানি পড়ে। সুবহানাল্লাহ। মুখে আল্লাহর জিকির সব সময় লেগে থাকে। সম্মানিত সুফিগণ বলেন, তাসাউফবিহীন ইলম হচ্ছে ফাসিকি, আর ফাসিকি মানে পাপাচার। আর ইলমবিহীন তাসাউফ হচ্ছে বেদীনী। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা এসেছে, যখন আলিম যখন কথা বলে কিন্তু তার অন্তর ইলমের নূর থেকে এবং শরীর ইলমের প্রভাব থেকে শূন্য হয়। বলে সুবহানাল্লাহ। যখন আলিম কথা বলে তখন তার অন্তর ইলমের নূর থেকে, শরীর ইলমের প্রভাব থেকে শূন্য হয়। এই ইলম কিয়ামতে আলিমের বিরুদ্ধে এই অভিযোগের কারণ হবে যে মহান রব বলেন, তুমি তো সব কিছু জানতে, তারপরেও পথভ্রষ্ট ও বদ আমল কেন হলে? সম্মানিত সুফিগণ বলেন, যে ইলমের মধ্যে তাসাউফের মিশ্রণ ঘটেনি তা হচ্ছে মৌখিক জ্ঞান, মৌখিক ইলম, শয়তানের উত্তরাধিকার মাত্র। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আর হযরত আদম আলাইহিস সালামের ইলম ছিল কলব ও হৃদয়ের, আর শয়তানের ইলম ছিল
নিসব মুখের। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এলম দর সিনা বাসত না দর সফিনা। যুগে যুগে দার্শনিকগণ বলেছেন এলম থাকবে কোথায়? কলবের মধ্যে, খাতার মধ্যে নয়, কিতাবের মধ্যে নয়, মুখের মধ্যে নয়। এলম থাকতে হবে কোথায়? এলম তার সিনা বাসত, এলম থাকবে সিনার মধ্যে, কলবের মধ্যে। সে কলবের মধ্যে যে এলম থাকবে ওটাই প্রকৃত এলম। এবং ওই এলমের কারণে ওই আলেমের মধ্যে ইশকে মুস্তাফা থাকবে, তাকওয়া থাকবে, ফরহেজগারি থাকবে। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে বলতে উনি চোখ দিয়ে পানি চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দেখেছি এরকম অনেক মুহাদ্দিসিন ইকরাম। আমাদের উস্তাদ ছিলেন আব্দুল হক নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের পড়িয়েছেন। তো ওনাকে দেখলাম হাদিস শরীফ পড়া শুরু করতেই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে চোখ দিয়ে পানি চলে আসতো। এরকম আশিক রাসূল আমরা দেখেছি। সম্মানিত হাজিরিন, তাহলে এইরকম আলেমদের বক্তৃতা বয়ান শুনলে উনি উপকৃত হবে, জাত উপকৃত হবে। জন্য বলি সুবহানাল্লাহ। এখন এটার বিপরীত। এখন আমরা সেই আমলদার ফরহেজগার মুত্তাকি আলেমের ওয়াজ শুনতে আমরা অভ্যস্ত নই। আমরা অভ্যস্ত ভাইরাল বক্তার ওয়াজ শুনতে আমরা অভ্যস্ত। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ভাইরাল বক্তা বললেই হলেও এখন আমরা ও ফরহেজগার আলেমের তাকওয়াদার আলেমের আমাদের দরকার নেই। এখন আমাদের দরকার নাউজুবিল্লাহ মিন যালিক ভাইরাল বক্তার। জুড়ে বলি নাউজুবিল্লাহ। যার কারণে মানুষ গুমরাহ হবে, বিপদগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য এটা হচ্ছে শয়তানের ইলম। আল্লাহ আমাদেরকে এই সমুদয় হীন কার্যকলাপ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমি জিকিরের ফজিলত নিয়ে আলোচনা করতে চাই। একটা হাদিস শরীফ পেশ করছে, ভালো করে খেয়াল করুন। এটা হচ্ছে সহিহ বুখারী শরীফের হাদিস। আন ইবনে আব্বাস, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শাইতানু জাথিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান হচ্ছে বনি আদমের কলবের একটা গোপন বাতাস। জুড়ে বলে নাউজুবিল্লাহ। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন বান্দা আল্লাহর জিকির করে তখন এই শয়তান, ইবলিস শয়তান আত্মগোপনে থাকে মানুষের শরীরে। ওয়াইদা গফলা ওয়াসওয়াসা, যখন বান্দা আল্লাহর জিকির থেকে অমনোযোগী হয় তখন এই শয়তান বান্দাকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আমরা অত্যন্ত ভাগ্যবান, এজন্যে আমাদের মাশায়েখ হযরত আমাদেরকে ফজর নামাজের পরে 600 বার জিকির করার সুযোগ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, এবং এশারের নামাজের পর 600 বার জিকির করার নির্দেশনা দিয়েছেন। এই 1200 বার জিকির যদি আমরা কন্টিনিউ করি এবং প্রত্যেক নামাজের পর যদি আমরা জিকিরে ইলাহি করি, যদি আমরা জিকিরগুলো করতে থাকি, অবশ্যই শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিতে পারবে না। শয়তান থেকে বাঁচার জন্যে আমাদেরকে নিয়ামত উজমা দান করেছেন জিকির ইলাহি। আল্লাহ জাল্লা শান আমাদেরকে কন্টিনিউ হুজুর কাবলার এই নির্দেশনাগুলো, সবকগুলো, জিকিরগুলো আদায় করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা অনলাইনে আছেন বেশি বেশি করে শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি 10 জন বা 100 জন বা এই মাসালাগুলো জানেন, আমল করেন, সেটা সব কিন্তু আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই দরুদ শরীফের ফজিলতের ব্যাপারে ভালো করে খেয়াল করুন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জামান ইরশাদ করেছেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া। উম্মত, তোমরা তোমাদের মজলিসগুলোকে, বৈঠকগুলোকে, সমাবেশগুলোকে তোমরা কি করো? দরুদ শরীফের মাধ্যমে সাজাও। জোরে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফের রাঙিয়ে দাও, দরুদ শরীফের মাধ্যমে সাজাও, দরুদ শরীফ পড়ার মাধ্যমে সৌন্দর্য মণ্ডিত করো। কারণ ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা যে দরুদ শরীফ পড়ছো, মজলিসে উঠতে বসতে মজলিসে তোমরা দরুদ শরীফ পড়ছো, এটা তোমাদের এত বড় নিয়ামত
হবে কখন? যখন কিয়ামত শুরু হবে। ওই কিয়ামতের দিন তখন তো আসমান থাকবে না, জমিন হবে তামা, আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে, 12টা সূর্য 12 হাত মাথার উপর থাকবে। সেই সময় এমন অবস্থা, কঠিন অবস্থা, ওই সময় তোমার জন্য এটা নূর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফুল সিরাতের উপর নূর হয়ে যাবে। ফুল সিরাত পার হওয়ার জন্য এই দরুদ শরীফ নূর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে আমাদের মাশায়েখ হযরত এই দরুদ শরীফ পড়ার নির্দেশনা দিয়েছেন। ফজর নামাজের পর 100 বার, মাগরিবের নামাজের পর 100 বার। এই দরুদ শরীফ যদি আমরা কন্টিনিউ পড়ি তাহলে আমরা দিনে 200 বার দরুদ শরীফ পড়ার কারণে এই নিয়ামত পেয়ে যাচ্ছি। এখন তো আমাদের কাছে দরুদ শরীফের বিশাল সম্ভার আমাদের মাশায়েখ হযরত দিয়েছেন, সেটা হচ্ছে মজমুআয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা এখন অনলাইনে আমাদের চ্যানেল আকিদা 30 পারা অলরেডি ওনারা পাবলিশ করেছেন। এক পারা থেকে 30 পারা পর্যন্ত তেলাওয়াত কন্টিনিউ আপনি অনলাইনে চ্যানেল আকিদায় আপনি একটু চার্জ দেন, সেখানে পেয়ে যাবেন 30 পারা। এবং আমাদের ইউটিউবের মধ্যেও চ্যানেল আকিদার মধ্যে ঢুকে ইউটিউব চ্যানেলের মধ্যে ওনারা দিয়েছেন 30 পারা, দেখতে পাবেন, তেলাওয়াত শুনতে পাবেন, সরাসরি দেখতে পাবেন। এই তেলাওয়াত শোনার মাধ্যমে আল্লাহ আমাদের সকলের হাজাত পূর্ণ করুন। বর্তমান পরিস্থিতিতে এমন কোনো ঘর নাই যে ঘরে রোগী নাই, যে ভাইরাস, ডেঙ্গু জ্বর, চিকনগুনিয়া জ্বর, এই রোগের কারণ এমন কোনো ঘর নাই, মেডিকেলে জায়গা নাই, এমন অবস্থা। এই অবস্থায় যদি আমরা বেশি বেশি দরুদ শরীফ, মজমুআয়ে সালাওয়াত শরীফ যদি তেলাওয়াত করি, বা তারা করতে না পারলেও অন্তত অনলাইন আমরা তেলাওয়াতগুলো শুনি, এগুলোর উসিলায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আমি আলোচনা করব নামাজের মধ্যে মাকরুহে তাহরিমি। ভালো করে খেয়াল করুন, আমরা অনেকে এটাকে গুরুত্ব দিই না যে আমার এই কাজ মাকরুহে তাহরিমি হয়ে যায়। ভালো করে খেয়াল করুন, মাকরুহে তাহরিমি হলে কিন্তু নামাজ হবে না, এটা মনে রাখবেন। শরীয়তের গুরুত্বপূর্ণ মাসালা, এই মাসালাগুলো গুরুত্বপূর্ণ কিতাব থেকে নেওয়া হয়েছে, ফতোয়ায়ে শামি থেকে নেওয়া হয়েছে, বেশিরভাগ মাসালা ফতোয়ায়ে শামি থেকে নেওয়া হয়েছে। ভালো করে খেয়াল করুন। এবং হেদায়েত থেকে এসেছে, ফতোয়া আলমগীরি থেকে আনা হয়েছে, ফতহুল কাদির থেকে আনা হয়েছে। এই বিষয়গুলো খেয়াল করুন। বাহারের শরীয়ত থেকে মাসালা আনা হয়েছে। নামাজে কাপড়, আমরা যে কাপড় পরি, নামাজে কাপড়, শরীর বা দাড়ি নিয়ে খেলা করা মাকরুহে তাহরিমি। অনেকে দাড়ি নিয়ে খেলা করে নামাজের মধ্যে। উনি নামাজ পড়তেছেন কিন্তু উনি অজান্তে বা জেনে শুনে বা ইচ্ছা করে উনি দাড়ি নিয়ে খেলতেছেন। কারা অথবা ইমামত পিছনে দাঁড়িয়েছেন, জামাত পড়ছেন, অথবা নিজে কেরাত পড়ছেন, কেরাতও পড়ছে, দাড়ি নিয়ে খেলা করতেছে, অথবা কাপড় নিয়ে খেলতেছে। এগুলো করা মাকরুহে তাহরিমি, নামাজ হবে না। কাপড় গুটিয়ে নেওয়া, অনেকেই পায়জামা পরেন, অনেকে লুঙ্গি পরেন, অনেকে টাইট প্যান্ট পরেন, একেবারে জিন্স প্যান্ট টাইট ফিট, যেটা দিয়ে রুকু করতে সিজদা করতে কষ্ট হয়। ওনাকে বটে বটে যতবার রুকুতে যায় ততবার বটতে হয়। এগুলো মাকরুহে তাহরিমি, খেয়াল করবেন। লুঙ্গি পরেছেন তো লুঙ্গি বারবার টানতে হচ্ছে, পাজামাতে, লুঙ্গিতে, প্যান্টে কোনো অবস্থাতেই হাত দিতে পারবেন না। সেজন্যে প্যান্ট, পাজামা, লুঙ্গি ডিলে ডালা পরবেন সবসময়। ডিলে ডালা পরলে আর সমস্যা হবে না, মনে রাখবেন। যেমন সাজদায় যাওয়ার সময় সামনে ও পিছন থেকে কাপড় গুটিয়ে নেওয়া, যদিও বা আশপাশ থেকে রক্ষার জন্য হয়ে থাকে, মাকরুহে তাহরিমি। আর যদি বিনা কারণে হয় তাহলে এই কাপড় ঝুলিয়ে দেওয়া, যেমন মাথা ও কাঁধের উপর থেকে এভাবে ছেড়ে দেওয়া যেন উভয় কেনারা ঝুলে থাকে, এর মাকরুহে তাহরিমি। উনি হাজি রুমাল পরেছেন বা মাফলার পরেছেন, তার দুই পাশে ঝুলে আছে, গলার মধ্যে পেঁচানো হয় নাই, এমনি ঝুলে আছে, মাকরুহে তাহরিমি। অথবা কুটি পরেছেন, সদরিয়া পরেছেন, বোতাম আছে, বোতামগুলো মারেননি, বোতামগুলো কোলে থাকলে এটা মাকরুহে তাহরিমি। মনে রাখবেন, একটা বোতাম হলে মারতে হবে, একটা বোতাম হলেও মারতে হবে, মনে রাখবেন। আরেকটা মাসালা, যদি জামা, শার্ট ইত্যাদি না পরে, জামাও পরে নাই, শার্টও পরে নাই, পাঞ্জাবিও পরে নাই, এমনি একটা কাপড় পিঠের উপর অন্য কিনারা ফ্যাটের উপর ঝুলিয়ে দিয়েছেন, একটা কাপড়
সামনে অর্ধেক অংশ, পিছনে অর্ধেক অংশ ঝুলিয়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। কোনো পাঞ্জাবিও নয়, কোনো শার্টও নয়, এমনি কাপড়, বকুরে তাহরিমি, নামাজ হবে না। আরেকটা মাসালা, কম্বল, চাদর ও শালের কিনারা ঝুলিয়ে রাখা নিষেধ। প্রচণ্ড শীত, কম্বল গায়ে দিয়ে ফেলছেন, এটা ঝুলিয়ে রাখা যাবে না। চাদর ঝুলিয়ে রাখা যাবে না। শালের কিনারা ঝুলিয়ে রাখা মাকরুহে তাহরিমি। তবে যদি এক কিনারা অন্য কাঁধে হয়, অপর কিনারা ঝুলে থাকে, তাহলে কোনো ক্ষতি নাই। আরেকটা মাসালা, জামার হাত বা আস্তিন গুটিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এখন তো ইয়াং জেনারেশন, হাত বড়ে বড়ে আমি দেখাচ্ছি, এমন করে করে ইয়াং জেনারেশন আমাদের ভাইরা নামাজ পড়ে কেমন করে, এমন করে বটে বটে নামাজে দাঁড়িয়ে গেছে, এটা মাকরুহে তাহরিমি, এটা বটা যাবে না, কোনো অবস্থাতে বটা যাবে না। এটাকে সম্পূর্ণ, এটা নামাজ নয়, নামাজের বাইরেও মাকরুহে তাহরিমি। এটা নামাজের জন্য নয়, শুধু নামাজের বাইরেও মাকরুহে তাহরিমি, কারণ এটার মাধ্যমে অহংকার প্রকাশ পায়। সেজন্যে কোনো অবস্থাতেই গুটিয়ে এরকম উঠানো যাবে না। আরেকটা মাসালা, পুরুষ তার চুলের কুফা বেঁধে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। চুল লম্বা করেছেন, কুফা বেঁধে ফেলছেন, চুলের কুফা, পুরুষ, মাকরুহে তাহরিমি। নামাজরত অবস্থায় কুফা বাঁধলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। আরেকটা মাসালা, কঙ্কর সরানো মাকরুহে তাহরিমি। নামাজ পড়তেছেন, ছোট একটা কঙ্কর মসজিদে, এটা যদি সুন্নত মোতাবেক সিজদা দিতে গিয়ে কষ্ট হয়, সুন্নত মোতাবেক সিজদা দিতে যদি কষ্ট হয়, তাহলে হাতের ইশারা এটা সরিয়ে সিজদা দেওয়া যাবে। আরেকটা মাসালা, অনেকে নামাজে দাঁড়িয়ে আঙ্গুল মুসরাই, মাকরুহে তাহরিমি। এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুল সমূহের পাকে ঢুকানো নামাজ অবস্থায় মাকরুহে তাহরিমি। নামাজের জন্য যাবার সময় ও নামাজের জন্য অপেক্ষারত অবস্থায় উল্লেখিত কাজ দুটি মাকরুহ, মনে করবেন। নামাজে যাচ্ছে বা নামাজের জন্য অপেক্ষা করতেছে, ইকামত হচ্ছে, নামাজ শুরু হবে, এই অবস্থায় এগুলো করা মাকরুহে তাহরিমি। কোমরে হাত রাখা, এটা নামাজের মধ্যে হোক বা নামাজের বাইরে রাখা সম্পূর্ণ অনুচিত। আমরা অনেকে এমন দাঁড়াই না, এমন করে, এটা দাঁড়ানো সম্পূর্ণ অনুচিত, মাকরুহে তাহরিমি। নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক, কোমরে হাত দিয়ে দাঁড়ানো সম্পূর্ণ অনুচিত। আরেকটা মাসালা, নামাজে এদিক সেদিক মুখ ফিরিয়ে দেখা মাকরুহে তাহরিমি। নামাজে দাঁড়িয়েছেন, নামাজরত অবস্থায় মাকরুহে তাহরিমি। যদিও বা সামান্য মুখ ফিরানো হয়, সামান্য মুখ ফিরালেও মাকরুহ। তবে যদি মুখ না ফিরিয়ে কেবল চোখের কোনায় প্রয়োজনে এদিক সেদিক তাকায়, তাহলে মাকরুহে তানজিহ হবে। অবশ্য কোনো সঙ্গত প্রয়োজনে এভাবে তাকানোতে কোনো ক্ষতি নেই। আসমানের দিকে দৃষ্টি দেওয়া মাকরুহে তাহরিমি। নামাজরত অবস্থায় কেউ যদি আসমানের দিকে তাকায়, মাকরুহে তাহরিমি, তাকানো যাবে না। একটা মাসালা, তাশাহুদ বা দুই সাজদার মাঝখানে কুকুরের মতো বসা, একেবারে এমনভাবে বসেছেন, এগুলো সব লেফটে, বুক সহ পায়ের সাথে লেফটে বসা, কুকুরের মতো বসা, এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। পুরুষের সাজদা বাহু বিছিয়ে দেওয়া, কোনো ব্যক্তির মুখোমুখি নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কোনো ব্যক্তির মুখোমুখি, মসজিদে না, পিছনে না, মুখোমুখি, উনি দাঁড়িয়ে আছেন, ওনার সামনে নামাজ পড়তেছে, মাকরুহে তাহরিমি। আরেকটা মাসালা, যদি এমনভাবে কাপড় জড়ানো হয় যে হাতও বাইরে থাকে না, কাপড় জড়িয়েছেন চাদরের ভিতরে, শীতকালে একেবারে চাদরের ভিতরে, মাকরুহে তাহরিমি হবে। হাত বাইরে থাকতে হবে, হাত বাইরে থাকতে হবে।
এমনিতে বিনা প্রয়োজনে জড়ানো অনুচিত। অনুরূপভাবে নাক মুখ বেঁধে রাখাও মাকরুহে তাহরিমি। এখন তো ভাইরাসের প্রকোপ, আমরা মাস্ক পরতেছি, মাস্ক অবস্থায় নামাজ পড়া মাকরুহ তাহরিমি। শীতকালে মাফলার দিয়ে সুন্দর করে নাক মুখ জেগে ফেলা মাকরুহে তাহরিমি। নামাজরত অবস্থায় নাক মুখ খুলে থাকতে হবে। আরেকটা মাসালা, জামা চাদর মজুদ থাকা সত্ত্বেও, জামাও আছে চাদরও আছে, কেবল পায়জামা বা লুঙ্গি পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। শুধু পায়জামা পরে লুঙ্গি পরে নামাজে দাঁড়িয়ে গেছে, মাকরুহে তাহরিমি। তবে না থাকলে মাফ। কারো কাছে জামা নাই, শুধু লুঙ্গি আছে, পায়জামা আছে, আর কোনো কাপড় নাই, ওই অবস্থা ওনার জন্য মাফ আছে। আরেকটা মাসালা, কোনো আগমনকারীর জন্য দীর্ঘায়িত কারাত। ইমাম সাহেব বলতেছেন, আমাদের মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মেয়র সাহেব আসতেছে, আমাদের এমপি মহোদয় আসতেছে, সেজন্য আমি একটু কারাতকে লম্বা করে ধরলাম, যাতে উনি জামাতের শরীক হতে পারে। এটা মাকরুহে তাহরিমি। কারোর জন্য দীর্ঘায়িত কারাত পড়া যাবে না। তবে জামাত পাওয়ার উদ্দেশ্যে দুই এক তসবি বরাবর দীর্ঘায়িত করা মাকরুহ নয়। আরেকটা মাসালা, মাঝখানে কোনো অন্তরাল ছাড়া কবর সামনে নিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কবরের মাঝখানে যদি অন্তরাল থাকে, দেওয়াল থাকে, তখন এটা নামাজ পড়া যাবে। যদি কোনো দেওয়াল না থাকে, সেটা সামনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আরেকটা মাসালা, জবরদখলকৃত জায়গা দখল করে, অন্যের জায়গা দখল করে বা অপরের ক্ষেত যেখানে শস্য ফলায়, শস্য মজুদ রয়েছে, বা জীবিত ক্ষেতের উপর নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কোনো জায়গা দখল করে মসজিদ বানানো যাবে না, এবং সেখানে কোনো ক্ষেত ফসলের উপর নামাজ পড়া যাবে না। আরেকটা মাসালা, কবরস্থানে যে জায়গাটি নামাজের জন্য নির্দিষ্ট এবং ওই জায়গায় যদি কারো কবর না থাকে, তাহলে নামাজ পড়লে কোনো ক্ষতি নাই। মাকরুহ ওই সময় হয়ে থাকে যখন কবর সামনে হয় এবং নামাজি ও কবরের মাঝখানে সুতরা পরিমাণ কোনো অন্তরাল না থাকে। অন্যথায় যদি ডানে বামে পেছনে কবর থাকে বা সুতরা বরাবর কোনো কিছু অন্তরাল হিসেবে থাকে, তাহলে মাকরুহ নয়। কাফিরের ইবাদতখানায় নামাজ পড়া মাকরুহে তাহরিমি, কারণ সেটা শয়তানের জায়গা, বরং ওখানে যাওয়া নিষেধ। গির্জা, মন্দির, তেকোড়া, এখানে যাওয়া, গিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, সম্পূর্ণ নিষেধ। এগুলি হচ্ছে শয়তানের জায়গা। উল্টো কাপড় পরিধান করে বা এমনি গায়ের উপর রেখে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। উল্টা কাপড় পরে অথবা এমনি গায়ের উপর রেখে দিয়েছে, পরে নাই, মাকরুহে তাহরিমি। অনুরূপভাবে আসকান, শিরওয়ানি ইত্যাদি বোতাম না লাগিয়ে যদি নামাজ পড়া হয় এবং আসকান ইত্যাদির নিচে জামা ইত্যাদি না থাকে ও বুক খোলা থাকে, তাহলে মাকরুহে তাহরিমি। আর যদি নিচে জামা ইত্যাদি থাকে, তাহলে মাকরুহে তানজিম। আরেকটা মাসালা, যে কাপড়ে কোনো প্রাণীর ছবি থাকে, যে কাপড় কোনো প্রাণীর ছবি থাকে, সে কাপড় পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। নামাজ ছাড়াও এমন কাপড় পরা না জায়েজ, সে নামাজ হোক বা নামাজের বাইরে পড়া জায়েজ। যদি ছবি নামাজের উপর ছাদে অঙ্কিত হয় বা ঝুলানো থাকে বা সাজদার জায়গায় থাকে, তাহলে সেখানে বা ছবির উপর সাজদা দেওয়া মাকরুহে তাহরিমি। অনুরূপ নামাজির সামনে ডানে বামে ছবি থাকা মাকরুহে তাহরিমি, পেছনে থাকাও মাকরুহে তাহরিমি। যদি ছবি বিছানায় থাকে, ওটার উপর সাজদা পতিত না হয়, তাহলে মাকরুহ নয়। আরেকটা মাসালা, যদি ছবি যদি কোনো প্রাণীর না হয়, যেমন পাহাড়, নদী, গাছ, ফুল, পাতা ইত্যাদি হয়ে থাকে, তবে কোনো ক্ষতি নেই। আরেকটা মাসালা, তলে বা পকেটে ছবি অদৃশ্যভাবে থাকলে নামাজ মাকরুহ হয় না। তলেতে বা পকেটে ছবি আছে, এগুলি দেখা যায় না, তখন নামাজ হয়ে যা মাকরুহ হবে। তখন ছবি অঙ্কিত কাপড়ের উপর অন্য কাপড় বিছিয়ে নিলে সেটার উপর নামাজ মাকরুহ হবে না। এক কাপড়ের ছবি আছে,
ওটার আর একটা কাপড় দিয়ে নামাজ পড়লে কোনো মাকরুহ হবে না। ছবি যদি অবমাননার জায়গায় থাকে, যেমন জুতা খোলার জায়গায় কিংবা এমন জায়গায় যেখানে পা মুছা হয়, তাহলে তা নামাজের জন্য ক্ষতিকারক নয়। তবে শর্ত হলো যে সেটার উপর যদি সিজদা না পড়ে। আরেকটা মাসালা, যদি ছবি এত ছোট হয় যে দাঁড়িয়ে থাকালে সেটার শরীরের অঙ্গ সমূহ পৃথক পৃথক দেখা যায় না, তাহলে এই ধরনের ছবি নামাজের আগে পেছনে ডানে বামে থাকলে নামাজ মাকরুহ হবে না। আরেকটা মাসালা, যদি ছবির পূর্ণ চেহারা বিলীন করে দেওয়া হয় তাহলে মাকরুহ নয়। আরেকটা মাসালা, ছবির উল্লেখিত হাকাম হচ্ছে নামাজের ব্যাপারে। নামাজের বাইরে ছবি রাখা সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যে ঘরে কুকুর কিংবা ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে ছবি 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 তোলা ও তোলানো উভয়টা হারাম, হাতে হোক বা ক্যামেরায় হোক, উভয় রেখে হুকুম, তবে বিশেষ প্রয়োজনে অনুমতি আছে। সম্মানিত হাজিরিন, আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে জানলাম, এগুলো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এবার কারো কোনো প্রশ্ন দায়ের করতে পারেন? কারো কোনো প্রশ্ন আছে কিনা? মুরব্বী প্রশ্ন করবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় দরুদ শরীফ পাঠ করবে কিভাবে? তো দরুদ শরীফ তো পাঠ করতে হয়। প্রশ্ন দুইটা। আচ্ছা, আমার মুরব্বী প্রশ্ন করেছেন, আজানের পূর্বে উনি বাথরুমে প্রবেশ করেছেন, এখন বাথরুমের হাজত ছাড়তেছেন, আজান হচ্ছে। আজান দেওয়াটা সুন্নতে মুআক্কাদা, আজানের জবাব দেওয়াটা ওয়াজিব। বাথরুমে কি করবেন? জবাব কিভাবে দেবেন? ওনাকে জবাব দিতে হবে না। শরীয়তের ফয়সালা হচ্ছে বাথরুমে কোনো আজানের জবাব দিতে হয় না। এটা এক জবাব। আরেকটা হচ্ছে, প্রশ্ন করেছেন যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় তখন সেটার জবাব কিভাবে দেবেন? সেটা দুই সূরত। এক সূরত হচ্ছে যখন মুয়াজ্জিন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, তখন আপনি বলবেন কি, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে চুমু দিয়ে চোখে লাগাবেন। বাথরুমের কথা বলতেছেন? বাথরুমের কোনো জবাবই নেই, বাথরুমে কোনো জবাব দেওয়া যাবে না, এটা কথাই বলে দিলাম। এখন যদি বাথরুম ছাড়া যদি কেউ আজানের মধ্যে নবীজির নাম নেই, তখন কি জবাব দিবেন? বাথরুম একটা জবাব দিতে হবে না, আপনাকে কোনো জবাব নেই। বাথরুম থেকে বাইরে যদি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর বলবেন, প্রথম কুররাতু আইনি বিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই দুই আঙ্গুল একসাথে, সাত আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল, দুই আঙ্গুল চুমু দিয়ে চোখে লাগাবে যখন প্রথম বলবে। আর দ্বিতীয়বার যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বলবেন আল্লাহুম্মা, সবাই বলি আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার, আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার। এটা ফতোয়া শামির মধ্যে আছে। তাহলে এই বিষয়, এই আমলগুলো। আর কোনো প্রশ্ন আছে কিনা কারণ? আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আজকে আমরা যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন, আমাদের প্রত্যেকের হাজাত পূর্ণ করে দিন। আমাদের অনেক ভাইয়ের ছেলেরা মেয়েরা এসএসসি দাখিল পরীক্ষা পাশ করেছেন, শুকরিয়া আদায় করেছেন। ইয়া আল্লাহ, ওনাদের এই শুকরিয়া তোমার শাহে দরবারে কবুল করুন। ইয়া আল্লাহ, একজন ডাক্তার, ওনার